ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 2 এবং 3 এই 2টি শ্লোক পাঠ করব। যম সন্ন্যাসমিতি প্রাহু যুগম তমোবিদ্ধি পাণ্ডব ন হি সংন্যাস্ত সংকল্প যোগী ভবতি কর্ষণ। অনুবাদ: হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য: যথার্থ সন্ন্যাসযোগ অথবা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মারূপে অবগত হয় সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। যখন সে জড় শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তখন ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয়। তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়, অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্তি হবার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণ ভক্ত, যার সব কয়টি ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন, তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের ব্রতী হওয়া। যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সব রকম ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্তও থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। 3 নম্বর শ্লোকে কি বলেছেন? আরো রুক্ষ মুনে যোগম কর্ম কারণমুচ্যতে যোগারুরস্য তস্য এব সম। যোগারুরস্য তস্য এব সম কারণমুচ্যতে। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগরূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তাৎপর্য: ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু, এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ, এবং সেটি 3 ভাগে বিভক্ত: জ্ঞান যোগ, ধ্যান যোগ ও ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারুক্ষ ও যোগারূঢ় স্তর বলা হয়। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টা সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত প্রক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সমতা লাভ হয়। ধ্যান অভ্যাসের সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন। তিনি সর্বদাই ভগবানের সেবায় রত, তাই তিনি সব রকম জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।